বাড়িটা বেশ ভালো, তাই না? হ্যাঁ, কম ভাড়ায় যে এত সুন্দর একটা বাড়ি পাবো ভাবতে পারিনি। আর পরিবেশটাও বেশ ভালো, ছিমছাম, সবুজ, কি দারুণ, তাই না? সত্যিই তাই। শহরের মধ্যে এরকম একটা পরিবেশ ভাবা যায় না। তবে পূর্ণ করার জন্য না খুব মন খারাপ করছে। 2 বছর ওখানে কাটিয়ে এসেছি জানো। আজকে যখন আসছিলাম টুম্পার মার সে কি কান্না। আমি আবার যাব কি না এসব জিজ্ঞাসা করলো, আর আমার অ্যাড্রেস নিল, বলল দেখা করতে আসবে। আমিও খুব মিস করছি ওদেরকে। সবই তো বুঝলাম, কিন্তু কি করবে বলো? এটাই তো আমাদের ভাড়া বাড়ির জীবন। আজ এখানে তো কাল সেখানে। কত মানুষের সাথে আলাপ হবে, আবার ভেঙেও যাবে। এটাই আমাদের জীবন। আসা যাওয়া। তবে তুমি মন খারাপ করো না, তোমার এখানেও অনেক বন্ধু হবে। সবে তো এলে। হ্যাঁ, আচ্ছা, আজ কিন্তু সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে, আর আজকের মধ্যেই তুমি সব জিনিসপত্রগুলো ভিতরে ঢুকিয়ে ফেলেছো। আচ্ছা, এবারে ঘুমিয়ে পড়ো, রাতটাও কিন্তু অনেক হয়েছে। এই শোনো, বলছি যে কাল সকাল সকাল উঠে হ্যাঁ, এই বাজারটা কোথায় বসে দেখে এসো প্লিজ। আরে সেটা বলতে আবার, হ্যাঁ সেটা তো আগে করব। কালকে তো এলেন তাই না? আপনাকে বলছি, কালকে তো এলেন, আলাপটা হয়নি। আমার নাম মনীন্দ্র। আচ্ছা, ছোট্ট করে মণি। অবশ্যই যারা ভালো টালো বসে তারা মণিদাও বলে। ও কত বললো? কোনটা? ভাড়া মশাই, ভাড়া কত? ওই 4-এ রাজি করিয়েছি কোনো রকমে। 4,000? চামার। কে? আরে আপনি নয়, আপনার বাড়িওয়ালা মশাই। চামা, একেবারে পাক্কা চাম, বুঝেছেন? আচ্ছা, দুটো তো মানুষ, হ্যাঁ, কোনো ঝঞ্ঝাট নেই, জল বেশি খরচা হয় না। তারপর ওই তো বাড়ির অবস্থা, তার ভাড়া 4 মশাই। এই জন্য না এদের ভাড়াটা জোটে না। আচ্ছা আচ্ছা, আমি তাহলে চলি, আমার একটু তাড়া আছে, মানে বাজারে যেতে হবে, তারপরে অফিসে যেতে হবে, বুঝতে পারছেন তো? বলছি, কোথায় কাজ করো বাবা? ওই একটা প্রাইভেট ফার্মে চাকরি করি, এই মানে ওই লেখালেখির কাজ। লেখালেখির কাজ প্রাইভেট ফার্মে? কত পাও? না মানে বলতে আপত্তি না থাকলে তাহলে তো। না না, মানে যা পাই চলে যায় আর কি। ও, চলে যায়, চলে গেলেই ভালো। বলছি বাজারটা ছিল তো নাকি? না না, মানে ওই দিকেই যাচ্ছিলাম, একটু বললে ভালো হতো। আরে হ্যাঁ, এই যে সোজা রাস্তা দিয়ে যাচ্ছ, একটা শিব মন্দির পড়বে, ডান দিক দিয়ে বাগলি নতুন মল্লিক বাজার। যাকে জিজ্ঞেস করবে বলে দেবে। মানে এখান থেকে সোজা যাব, সোজা যাবে, ডান দিকে শিব মন্দির পড়বে, ডান দিকে আস্তে করে বেরোবে, হ্যাঁ, নতুন মল্লিক বাজার। যাও যাও। অসংখ্য ধন্যবাদ, আমি তাহলে আসি। ওকে। না, ছেলেটা ভালো। হরি 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 হরি। জ্যান্তরুই আছে বলুন, জ্যান্তরুই 220 টাকা জ্যান্তরুই হবে। তোমাকে ভাবাবো, মুখেতে তুমি যাই বলো না, তোমাকে আমি পথে নামাবই, যতই ঘরে বসে থাকো না। তোমাকে খুঁজে পেতে অসুবিধা নেই তো বাজার? আরে না 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 না, আপনি যেরকম ভাবে বলেছেন ওরকম ভাবেই গেছি, কোনো অসুবিধা হয়নি।
তা কি বাজার হলো? ওই আনাজ নিয়েছি আর মাছ নিয়েছি। মাছ? হ্যাঁ মাছ, কি মাছ? ওই রুই মাছ। আসলে হ্যাঁ হ্যাঁ, আসলে কি বলুন তো, মানে আমার না, আমার উনি আবার রুই মাছ খেতে ভালোবাসে। এখন তো রুই মাছের অনেক দাম। এই করোনা পরিস্থিতিতে কি দাম হয়েছে বলুন? হ্যাঁ যা বলেছেন আর বাঙালির কিন্তু মাছ ছাড়া চলে না। একদম একদম, এইটা ঠিক কথা, একদম 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 চলে না, তা বাজার টাজার করেছো? একদম একদম। কথা কিনে মিলে ভালো করে খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একটু কাজে তাড়া আছে, হ্যাঁ? আচ্ছা পরে আচ্ছা, কথা তাই বলি? নাকি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি কাজ করে নিন, কাজ করে নিন, চলি তাহলে। একদম সাবধানে যাবেন। হ্যাঁ, একদম। দেখে শুনে চলবেন। কি গো, তোর মাছ ভাজা হলো? আর দেরি হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আরে হয়ে এসেছে, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। এই নাও। দাঁড়াও। কি হলো গো? কি হলো? জল খাও, জল খাও। উফ, ইস। ইস। কার যে নজরটা লাগলো? এই শোনো, তোমার মন থেকে না ওইসব কুসংস্কার সরিয়ে দাও, যত সমস্ত। আমার কথা বিশ্বাস হলো না তো? ঠিক আছে, বুঝবে। জানো, ওই বুড়ো মানুষটা না খুব ভালো। তুমি কি করে বুঝলে? মানুষকে দেখলে বোঝা যায়। ওনার নজরটা খুব খারাপ। ওগুলো তোমার কুসংস্কার, এসব নজর নজর বললে না কিচ্ছু হয় না। আরে হয় হয়, সবার নজর না সমান হয় না। চলো, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ি। তাই? তাপস আছে নাকি? তাপস? তাপস আছে বৌমা? না মেসোমশাই, ও একটু বেরিয়েছে। আপনি? না, আমি এলাম ওই তাপসের সাথে একটু কথা বলতে। বড্ড ভালো ছেলেটা, বুঝলে? ওর সাথে চা খেয়ে গল্প করলে আমার খুব ভালো লাগে। আসলে কাজকর্ম কিছু নেই, হ্যাঁ মানুষ তো, তা ভাবলাম তাপসের সাথে একটু। না না, ভালো করেছেন। দাঁড়ান, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে। মেসোমশাই, হ্যাঁ চা। বাহ, ভারী সুন্দর চা হয়েছে বৌমা। আমি তাহলে আসি বৌমা। আমার শাড়ির কাছে মেসোমশাই কি করছিল?
আরে তাপস, আরে আপনি কি ব্যাপার? ভালো আছেন? হ্যাঁ ভালো। কি অফিস হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল, আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তা হাতে ওটা কি? আসলে আজকে আমার বইয়ের জন্মদিন, ওর জন্য gift আচ্ছা নিয়ে যাচ্ছি। আচ্ছা, গিফট ব্যাগ বউয়ের জন্য, একদম। জন্মদিন না? তা খুব ভালো। তাহলে আমি আসি আজকে। হ্যাঁ আচ্ছা, এসো, হ্যাঁ। ভালো থেকো। বুড়োটার না সব কিছুতেই বাড়াবাড়ি। এখানে ওনার কি দোষ বলো তো? আমি তো পাঠিয়েছিলাম। তোমার না এই আগবাড়ির লোকজনকে সব কথা বলা এবার থেকে বন্ধ করো। আচ্ছা বুঝলাম। বলছি সারাত কি গল্প করবো নাকি? কাছে এসো না। যা, কাপটা ভেঙে গেল। বললাম না এরকম কিছু একটা ঘটবে। ওই বুড়োটা ঠিক নজর পড়েছে। কি হলো? মাথা হাত দিয়ে বসে বললে যা। কি বলবো, বলেছি না নজর নজর। আবার কি হলো? কাপটা গেল। ওই বুড়োটার নজরটা না খুব খারাপ। এই এই তুমি থামবে? এটা ভদ্রলোকের ব্যাপারে এইসব বলতে তোমার লজ্জা করে না? আর আর তাছাড়া এইসব ব্যাপারে আমি বিশ্বাস করি না। তুমি বুঝতে পেরেছো তো? যত সমস্ত। আজ বুঝবে না, যখন ঘটবে তখন বুঝবে। নজর লাগাটা না কোনো কুসংস্কার নয়। ধ্যাৎ, আমি আর এ বাড়িতে থাকবো না। কেন? এই তো সবে এলাম আমরা। ওই বুড়োটার নজর। বারবার একই কথা। কতবার বলেছি এইসব কিচ্ছু হয় না, এগুলো সব তোমার মনের ভুল। মনের ভুল, তাই তো? যখন কোনো বড় সড়ো ঘটনা ঘটবে তখন তোমার বিশ্বাস হবে। কোনো কিচ্ছু হবে না, আর যদি হয় সেটা আমার দায়িত্ব। আচ্ছা, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? যেদিন ঠকবে সেদিন বুঝবে। ইচ্ছা চিনি নেই। তাপসটাকে বলতেও ভুলে গেলাম। কি করি? আচ্ছা, মেসোমশাইয়ের কাছে যাব। চিনিটা না হয় মেসোমশাই থেকে নিয়ে আসি। মেসোমশাই, আরে বৌমা যে, কি ব্যাপার মা? বলছিলাম যে বাড়িতে না চিনিটা শেষ হয়ে গেছে। তরকারি বসিয়েছি তো, তাই যদি একটু চিনি। এতে আর ইতস্তত করার কি আছে? তুমি তো আমার নিজের লোক, তাই না বলো? দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। বুড়োটাকে কি না কি ভেবেছিলাম, অথচ একবার চাইতেই চিনি দিয়ে দিল। খারাপ নয়। বৌমা এলাম চিনি, অসুবিধা হবে না তো? না না না, থ্যাংক ইউ মেসোমশাই।
ধন্যবাদ দেওয়ার কি আছে, ঠিক আছে। আচ্ছা মেসোমশাই, আপনি এ বাড়িতে একাই থাকেন? হ্যাঁ মা, একাই থাকি। আমার মাসিমা গত 5 বছর হলো মারা গেছে, আর আমাদের সন্তান তো কিছু নেই, তাই একাই কোনো রকমে চলছে। তা তোমাদের ট্যাপা একটা নাও এবার, কি বলো? আসলে এই তো সবে 2 বছর হলো বিয়ে হয়েছে, আর তারপর থেকে ভাড়া বাড়িতেই রয়েছি। মেসোমশাই, আপনার বয়স কত হলো? ওই 60। দেখুন এখন আপনি কত সুন্দর কাজ করছেন, আর আমরা আপনার মতো বয়সে আসলে বিছানাতেই শুয়ে পড়বো। না, এরকম বলতে নেই। তুমি আমার মেয়ের মতো, এরকম কি কেউ বলে? বলো। মেসোমশাই, আসি তাহলে, তরকারিটা বসিয়ে এসেছি তো, আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো বৌমা। মেসোমশাই, ও মেসোমশাই, মেসোমশাই, কি হলো আবার? কখন থেকে ডাকছি। মেসোমশাই। আপনি কি হ্যাঁ কাউকে খুঁজছেন? হ্যাঁ, আসলে মেসোমশাইয়ের কাছে এসেছিলাম, ডাকছি অনেকক্ষণ ধরে, কিন্তু কোনো সাড়া শব্দ দিচ্ছে না, জানেন? ও না, উনি তো এ সময় উঠে পড়েন। হ্যাঁ ঘরে তো দেখছি তালা দেওয়া নেই, তার মানে উনি ঘরে তাই আছেন। তো। মনিদা, ও মনিদা, মনিদা, এ কি? কোনো সারা শব্দ নেই তো। একবার চলুন ভেতরে গিয়ে দেখি। হ্যাঁ চলুন তো। মনিদা, ও মনিদা, মনিদা, ও মনিদা। মনিদা, মনিদা, মেসোমশাই, 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 হ্যাঁ গো, এমন জলজান্ত মানুষটা মারা গেল। জানো কালকে এই চায়ের দোকানে কত কথা হলো। আমিও তো মেসোমশাইকে কালকেই বলছিলাম, আপনি কেমন 60 বছরেও সুস্থ আছেন, ভালো আছেন, অথচ আজকেই দেখো। কি বলছো? তাহলে তাহলে তোমার নজরটা লেগে গেল না তো? আমার নজর, আমার নজর, আমার নজর। মা, বৌমা,
তুমি আমাকে নজর দিয়ে দিলে।